জন্মানো এর একটাই কারণ, সেটি হলো ভগবত ভক্তিতে মানুষের শ্রদ্ধা না আসা। আজ সব থেকে বড় অভাব আমাদের, সেটি হলো বিশ্বাস এবং শ্রদ্ধা। মানুষ এখন কুতর্ক নিয়ে আর তার মানসিক স্তর অনুযায়ী একটা অবিশ্বাস, কুতর্ক এই নিয়েই ভগবত ভক্তি হতে মানুষ এখন প্রায় বঞ্চিত। শাস্ত্র এই জন্য বলেছেন, আগে শ্রদ্ধা আনো, শ্রদ্ধাবান লবেত জ্ঞানম। প্রকৃত বিবেক অবিবেক, কর্তব্য অকর্তব্য, এই যে ত্যাগ এবং গ্রহণ, এ জাতীয় বিচার বা বিবেক জ্ঞান কখন আসবে? বলো, শ্রদ্ধাবান ব্যক্তিরই আসবে। শাস্ত্র এই জন্য বলেছেন, শ্রদ্ধাহীন ব্যক্তির অনুষ্ঠান, শ্রদ্ধাহীন ব্যক্তির যাগযজ্ঞ হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হস্তি যে সরোবরে, যে পুকুরে স্নানের জন্য নাবে, সেটি আগে সেই নির্মল জল, শুদ্ধ জল ঘোলা করে নেয়, আবার স্নান করে সে ধুলোবালি মেখে পূর্বের থেকে আরো কর্দমাক্ত মলিন হয়। এ স্নানের অর্থ কি? এই জন্য শাস্ত্র বলেছে, যে কর্মে, যে যাগযজ্ঞে, যে আরাধনার মধ্যে শ্রদ্ধার একান্ত অভাব, সেটা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। এই শ্রদ্ধা যদি না থাকে, ভগবত ভক্তি আসবে না, বিশুদ্ধ জ্ঞান আসবে না, তাকে বারবার এই মৃত্যুময় সংসারে ফিরে আসতে হবে কর্মফল ভোগের জন্য। এই জন্য আমাদের উচিত, যে কাজটুকু আমরা করব, অন্তত এই প্রগতি ভক্তির পথে পূজা অর্চনা, নাম জপ কীর্তন যেগুলি করব, তাতে যেন শ্রদ্ধা যুক্ত হয়। শ্রদ্ধা নাই, এই জন্য দুর্যোধন, রাবণ এরা ভগবানকে সামনে পেয়েও প্রেম ভক্তি উদ্ধার, এদের কল্যাণ, এদের আত্মকল্যাণ বা প্রেম ভক্তি হয় না। সবরীর শ্রদ্ধা আছে, কিন্তু রাবণের নেই। তাই রাবণ প্রভুকে পেয়েও আর তাকে গ্রহণ করতে পারল না, ভজন করতে পারল না। সবরীর জ্ঞান নেই, অত বিদ্যা নেই, কিন্তু বিশ্বাস শ্রদ্ধা আছে, রাম আমার ঘরে আসবে, আমার পণ্য কুটিরে আসবে। এই শ্রদ্ধাই সবরীর কাছে প্রভু রাম নিজে যান। দুর্যোধনের কাছে গিয়ে প্রভু প্রসাদ নেন না, দুর্যোধনের সিংহাসনে তিনি বসেন না, দুর্যোধনের আত্মীয়তা তিনি গ্রহণ করেন না, কিন্তু কাঙাল ভিখারি বিদুরের গৃহে তিনি সেবা গ্রহণ করেন, বিদুরের বাড়ি যান। একমাত্র কারণ, বিদুরের শ্রদ্ধা আছে, দুর্যোধনের শ্রদ্ধা নাই। তাই ভগবানকে পেয়েও পাওয়া হয় না, ভগবান সম্মুখে এলেও আশা নয়, যদি কিনা শ্রদ্ধা না থাকে। এই জন্য বারবার বলা হচ্ছে, শ্রদ্ধা হলো ভগবত উৎপত্তির, ভগবত প্রাপ্তির মূল কারণ। যে আজ এটি বড় অভাব, ভগবানের প্রতি নয়, গুরুজনের প্রতি, পিতামাতার প্রতি, শ্রেষ্ঠ জনের প্রতি শ্রদ্ধাটা নিতান্তই আজ অভাব। এই শ্রদ্ধাহীন জগৎ আজ ভক্তি শূন্য প্রায়। এই জন্য আমাদের এই কর্মফল, আমাদের এই পুনঃ পুনঃ মৃত্যুচক্রে পরিভ্রমণ, এটা ফুরাচ্ছে না। নূতন বছর, আমরা নববর্ষের গতকাল পেরিয়ে এসেছি, নূতন একটি বছরের শুভ সূচনা হয়েছে। নূতন বছরে উচিত হলো, পুরাতন খাতা ব্যবসায়ীরা যেমন লাভ লোকসান হিসাব করে নূতন করে শুরু করে, লোকসানের খাতায় যেন আর আমাকে, বাকির খাতায় যেন আমাকে ফিরে না যেতে হয়, তেমন মানুষের জীবনেও একটি বছর পরিবর্তন মানে, নূতন বছর মানে এটি, যে ভুল, যে ত্রুটি, যেটা পিছিয়ে পড়েছি, যেটা বড় ভুল হয়েছে জীবনে, সেইগুলো সংশোধন করে আগামী ভগবানের পথে, ভক্তির পথে যেন একবার রাখতে পারি। এই হিসাব নিকাশই হলো নূতন বৎসর। সেই একই সূর্য, একই ঘড়ি ঘন্টা, একই আলো বাতাস, এতে নূতনত্ব কোথায়? নূতনত্ব ভাব নাই, যে না আমি পেছনের ভুল থেকে শিক্ষা নেব, আমি শাস্ত্রের বাণী থেকে নূতন করে পথ চলা শুরু করব, যা নিষিদ্ধ,
যা অপরাধ, যা জীবনে পতন ডেকে আনবে, সেই বাকির খাতায় আর কিছু লিখব না, এবার জমার খাতায় লিখব। জমাটা হলো পূর্ণ কর্ম, ভাগবত কর্ম, যাতে নিজের উদ্ধার করতে পারি, নিজের মঙ্গল করতে পারি। দেখুন, রামায়ণে আছে, বিভীষণ যখন লঙ্কা ত্যাগ করবেন, লঙ্কা ত্যাগ করার পরে রামচন্দ্রের চরণাশ্রয়ে পরে বিদায় নিতে এসেছিলেন কুম্ভকর্ণের কাছে। কুম্ভকর্ণের সবসময় তিনি নেশাগ্রস্ত হয়ে থাকতেন। তো নেশা যারা করে, যেমন মদ্যপান যারা করে, সামনে আপন দেখেও বলে কেডা তুমি, কে তুমি, বাবাকেও বলে কে তুমি, কি মানে বাবাকেও চিনতে তার অশ্রদ্ধা বলে, মানে কথা উচ্চারণ করে, তুমি কি বাবা আমার। তো মদ খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়, মোহগ্রস্ত হয়। তো বিভীষণ যখন সামনে গেছেন কুম্ভকর্ণের, তখন বলছে কে তুমি, প্রণাম করে বলছেন আমি আপনার ভ্রাতা বিভীষণ। কেন এসছো তুমি? বলেন বিদায় নিতে, আশীর্বাদ নিতে। কিসের বিদায়, কিসের আশীর্বাদ? বলছেন মা জানকীকে, বিশ্বজননীকে হরণ করায় আমি রাবণ রাজকে অনেক সৎ জ্ঞান, সদ্বুদ্ধি দিয়েছিলাম যে রাম পূর্ণ ব্রহ্ম ভগবান, সীতা জগৎ মাতা, তাকে ফিরিয়ে দাও। রাজ সবার মধ্যে আমাকে পদাঘাত করে তিনি বের করে দিয়েছেন। বলে তারপরে কি করেছো? বলে আমি রঘুপতি রামচন্দ্রের শরণাপন্ন নিয়েছিলাম, তিনি তোমায় গ্রহণ করেছেন। বলে হ্যাঁ, গ্রহণ করে রাজতিলক পরিয়ে দিয়েছেন, তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। সঙ্গে সঙ্গে ধন্য 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 বিভীষণ বলে 3 বার উচ্চারণ করলেন। 3 বার কেন করলেন? ধন্য 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 বিভীষণ, বুকে জড়িয়ে ধরলেন। 3টি ধন্য বলার কারণেই, প্রথমত এই রাক্ষস পরি হতে তুমি নিজেকে উদ্ধারের চেষ্টা করেছ, এই ভোগময়, কামনাময়, অসৎময় এই রাক্ষস নিশাচর পরি থেকে তুমি বেরিয়ে গেছো, এটার জন্য প্রথমে ধন্যবাদ। সংসারের এই ভোগ বাসনা, পাপ কামনা থেকে যারা বেরোতে পারে তারাই ধন্যবাদ দিচ্ছেন শাস্ত্র, যারা কামনা বাসনা ভোগের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। দ্বিতীয় ধন্য এই জন্য যে রামচন্দ্র তোমায় চরণে স্থান দিয়েছেন। মানুষের জীবন তখনই ধন্য হয়, আমি ভগবানকে দেখি, আমি ভগবানকে স্মরণ করি, আমি ভগবানকে জীবনে গ্রহণ করেছি, কিন্তু ভগবান আমায় গ্রহণ করেছে, তো ভগবান আমার দিকে তাকিয়েছে। তো যদি ভগবান কারো দিকে দৃষ্টি দেয়, ভগবান যদি কাউকে গ্রহণ করেন, এটা তার জীবনে দ্বিতীয় ধন্য। আর বিভীষণকে দ্বিতীয় ধন্য কেন বলছেন, ধন্যবাদ দিচ্ছেন? একবারই তো বলতে পারতেন যে তুমি ধন্য। তৃতীয়বার বলছেন এই কারণে যে রামের চরণে তোমার ভক্তি হয়েছে, ভগবানের চরণে তোমার ভক্তি হয়েছে, এতেই তুমি মুক্ত হবে, এতেই তোমার আত্মকল্যাণ হবে। ভাই, আমি 3 বার ধন্য বলেছি এই জন্য যে তুমি প্রথমত এই মায়াময় সংসার চক্র থেকে বেরিয়েছো, লঙ্কা থেকে। দ্বিতীয়, তুমি আর কারো নয়, ভগবানের চরণে সমর্পণ করেছ। তৃতীয় তোমার ধন্যতা হলো রাম ভগবান তোমাকে গ্রহণ করেছে। আমাদের জীবনের এই 3টি সংকেত, এই জন্ম মৃত্যু কামনা বাসনা সংসার থেকে বেরোবার চেষ্টা করি তো আমরা। লঙ্কা মানে ভোগের জায়গা, লঙ্কা মানে বাসনা কামনার জায়গা। এর থেকে ভগবানের চরণে বেরিয়ে যাওয়ার যে পথ, ত্যাগ বৈরাগ্যের পথ, এটা কি আমরা গ্রহণ করেছি? দ্বিতীয় হলো যে ভগবান আমায় গ্রহণ করেছে কিনা। আচ্ছা, কোন অন্ধ ব্যক্তি যদি মন্দিরে ভগবানকে দেখতে আসে, মাকে দেখতে আসে, তার সার্থকতা কি? সে তো দেখতে পাবে না, সে তো জন্মন্ধ। কিন্তু অন্ধর অনুভূতি হয়ে আমি ভগবানকে না দেখতে পাই, ভগবান তো আমাকে দেখছেন, সেটাই আমার সার্থকতা। আমি ভগবানকে দেখি না দেখি, ভগবান তো আমায় দেখছেন। তার মানে ভগবান যখন আমায় গ্রহণ করবে, সেটাই আমার জীবনের সার্থকতা। এই বারবার জন্ম মৃত্যু, জরা ব্যাধি, অভিশাপময় সংসারে ফিরে আসার জন্য, না আসার জন্য বিভীষণ আশ্রয় নিয়েছেন, আশ্রয় নিয়েছেন প্রভুর চরণ। আমরা পারি না,
এই দেহ, এই সংসারের কামনা বাসনা থেকে বেরোতে পারি না। এই জন্য শাস্ত্র সংবাদ দিয়েছে যে না, বিভীষণের আদর্শটা গ্রহণ করো, তাহলেই রক্ষা পাবে, তাহলেই ভগবান। আচ্ছা দেখুন, ভগবানেরও কি মহিমা! যার সাথে যুদ্ধ হতে চলেছে সেই শত্রু রাবণের ভাই যদি রাত 12টায় এসে বলে আমি আপনার শরণ নিলাম, রাম ভগবান তখন ডাকছে সুগ্রীবকে, জাম্ববানকে, আচ্ছা তোমরা বলো তো তোমাদের রাজনৈতিক প্রজ্ঞা কি বলে? শত্রুর ভাইকে রাত 12টার সময় আমি আশ্রয় নিতে চাইলে দেব কি? তখন বলছেন, কি বলছেন? সুগ্রীব বা জাম্ববান এই প্রাজ্ঞ, তারা বলছেন আগামীকাল যার সাথে যুদ্ধ সেই শত্রুর ভাই, একে তো রাক্ষস, তারা ছলনা জানে, নিশাচর, তাদেরকে আশ্রয় দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত বলে না, কারণ সে আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের ক্ষতির জন্য আসতে পারে। এদিকে ধ্যান দিন, আমাদের ক্ষতির জন্য সে, ওদের মার কাছে দিয়ে সরে যেতে বলুন, ওদের নিয়ে যেতে বলুন এখান থেকে। বলছেন যে ক্ষতি, শত্রুর ভাইকে তাকে আশ্রয় দেওয়া ঠিক নয়। রামচন্দ্র হেসে বললেন সুগ্রীব, রামচন্দ্র হেসে বলছেন জাম্ববান, আপনারা প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা কথা বলেছেন, শত্রু ভাইকে রাত 12টায় রাত্র দ্বীপ্রহরে আশ্রয় দেওয়া যায় না, কিন্তু আপনারা যেমন রাজনৈতিক প্রজ্ঞার কথা বলেছেন সিদ্ধান্তে, তেমন আমারও একটা সিদ্ধান্ত আছে। রঘুপতি রামচন্দ্র বললেন, যে জীব আমার চরণে শরণে আসে আমিও তাকে ত্যাগ কখনো করতে পারি না, এটা আমার নিয়ম। ভগবান আপনার দেখেন না যে আপনি অতীতে কোন বংশে জন্মেছেন? বিভীষণের দ্বারা শাস্ত্র কি বলছে জানেন? জন্ম যেখানেই হোক আপনার, সেটা বড় বিষয় না। বিভীষণ তো লঙ্কায় জন্মেছে, রাবণের ভ্রাতা হয়ে জন্মেছে, নিকষা রাক্ষসীর পেটে জন্মেছে, কিন্তু জন্ম যেখানেই হোক, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজশ্চাতে। আপনার জন্ম যে বংশে যে কুলেই হোক, যদি আপনি সংস্কার হতে পারেন, সদ্গুরু সাধু সঙ্গ শাস্ত্রের বাণী দ্বারা নিজের সংস্কার করতে পারেন, তখন আপনি দ্বিজত্ব প্রাপ্ত হবেন। আমাদের সবার জীবনে এই সংস্কার আসে না। এই জন্য জন্মটা কোন কুলে জন্মেছি, কোথায় জন্মেছি, এটা শাস্ত্র বড় করে দেখেনি। জন্মতে জায়তে শূদ্র, সকলেই প্রায় শূদ্র হয়ে জন্মায়। এই বাবা বারবার হাত দিস না, জন্মায়, কিন্তু বলা হচ্ছে যে না, সংস্কার সকলের আসে না। সংস্কার সকলের আসে না। কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। সংস্কার সকলের আসে না। এই সংস্কার সাধু সঙ্গ ছাড়া আসে না, ভাগবত সঙ্গ ছাড়া, ভাগবত আশ্রয় ছাড়া এই মানুষের জীবনে সংস্কার আসে না। তাই রাম বলেছিলেন, যে কেউ শত্রু হোক, রাক্ষস পূরিত হতে হোক, যে আমার চরণে একবার শরণ গ্রহণ করে, আমি আর তাকে আমার চরণ ছাড়া করি না, আমি তাকে আত্মসাৎ করে নি, আমার করে নি। এত করুণাময় ভগবানের চরণে আমরা যাই না। শুধু ভক্তগণ, মায়ের পূজা, এই জন্য আমরা বলবো, দেখুন মাতৃশক্তির এই যে অর্চন, এই যে মাতৃশক্তির বোধন, এর অর্থ হলো আমাদের মাতৃ যে শক্তি, সেই শক্তি হলো লাদিনী শক্তি। এই লাদিনী শক্তি স্বরূপ মানে ভগবত ভক্তিকেই, ভগবত প্রেমকেই লাদিনী বলে। তো আমাদের জীবনে ওই যে বলা হলো শ্রদ্ধার দ্বারা, ভজনের দ্বারা ভক্তি প্রয়োজন। ভক্তি প্রয়োজন এই জন্য, ভক্তি না হলে দুঃখ দূর হবে না, জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্ত হব না। ভালো আছি মনে করছি, খেয়ে পরে বৃত্ত বৈভব মান সম্মানে, কিন্তু ভজন না করলে, ভক্তি লাভ না করলে, ভগবানের চরণাশ্রয় না করলে আগামী জন্ম কিন্তু এই সুযোগ পাবো না। আগামী জন্মে কিন্তু আমাদের এই সুযোগ আসবে না। আমরা পশুজনিতে নিক্ষেপ হতে পারি, মায়া চক্রে জন্ম হারিয়ে ফেলতে পারি। আচ্ছা, দুঃখ কাকভূষণীর কাছে প্রশ্ন করেছেন গরুর জীবনে, বলেছেন যে সব থেকে
সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি, জীবের প্রকৃত দুঃখ কোনটা? যদি এই বিচার করি তাহলে বলবো জীবের প্রকৃত দুঃখ তিনটি। লক্ষ্য করুন, আধি, ব্যাধি, উপাধি। কথাটি ধ্যান দিয়ে শুনতে হবে। জীবের প্রকৃত দুঃখের এই মূল দুঃখ হলো, ঘোরতর দুঃখ হলো জীবের তিনটি। কি কি বলা হলো? আধি, ব্যাধি, উপাধি। আধি কাকে বলে? শাস্ত্র আদি বলে জীবনে যা যা চাওয়ার বস্তু সেগুলিকে না পাওয়ার নাম বলে। তার থেকে যে দুঃখটা আসে, যা যা চেয়েছিলাম তা পাইনি, এই শূন্যতা থেকে যে দুঃখটা আসে তাকে বলে আধি। আমি জীবনে যা যা চেয়েছিলাম সেটা প্রাপ্ত হয়নি, এই যে না পাওয়ার যে দুঃখটা, অসন্তোষটা, এটাকে বলে আদি। আর ব্যাধি কাকে বলে? ব্যাধি দুই প্রকার। যা যা নিষিদ্ধ কর্ম, শাস্ত্রে যা নিষিদ্ধ বলা আছে, সেই নিষিদ্ধ কর্ম করলে যে রোগটা আসে, এই একরকম ব্যাধি। আর মহাপাপ, মহা অপরাধ করলে যে ব্যাধিটা আসে তাকে প্রারব্ধ ব্যাধি বলে, সেটা সারে না। ব্যাধি দুই প্রকার। তামাক খেতে নিষেধ করা হয়েছে, নেশা করতে নিষেধ করা হয়েছে, অমেদ্য খাদ্য খেতে নিষেধ করা হয়েছে, ওই থেকে যে শরীরে রোগটা আসে, শাস্ত্রবিধি লঙ্ঘনের কারণে সেই রোগটা নিরাময় হয়। কিন্তু পূর্ব পাপের কারণে, মহা অপরাধের কারণে যে ব্যাধিগুলো আসে, অনেকেই জগতে ক্যান্সারে আক্রান্ত হন, কেউ কেউ ফিরে আসে, কেউ কেউ ফিরে আসে না। জানতে হবে যে কোনো পূর্বজন্মের কোনো পাপের ফলে যে রোগটা আমার শরীরে আসছে, সেটা ইংল্যান্ডে কেন, আমেরিকায় কেন, ভারতবর্ষের যত নামি দামি ডাক্তার কেন, ওটা সারানো যাবে না। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের গলে যখন মরণ ব্যাধি হলো, তাকে বলা হলো মায়ের সাথে আপনি কথা বলেন, মাকে জানান আপনার রোগটা নিরাময় হোক। ঠাকুর বললেন, দেখো, মনুষ্য দেহ নিয়ে জগতে এলে তাকে প্রারব্ধ ভোগ করতে হয়। প্রারব্ধ সকলকে, রামচন্দ্র ভগবান রাজা হবেন, কিন্তু তাকেও বনবাসে যেতে হয়। তিনি জগৎ জননী সীতা, সেই সীতাকেও হারা হতে হয় রামচন্দ্রকে। প্রারব্ধ যদি বিপরীতে যায়, তবে বশিষ্ঠদেব শুভদিন নির্ঘণ্ট করেছিলেন রামকে কবে অভিষেক করবেন, কিন্তু বশিষ্ঠদেবের সেই শুভদিন কাজে আসলো না। প্রারব্ধ কিছু থেকে যায়, তাই প্রারব্ধ থেকে যে ব্যাধিটা আসে সেটা কোনো ডাক্তার ঔষধের দ্বারা নিরাময় হয় না। আর নিজের চেয়ে নেওয়া যে ব্যাধিটা, যেটা অশাস্ত্রীয় খাদ্য, যেটা নেশা, এই যে আমরা যেটা চেয়ে নিয়েছি তার দরুন যে ব্যাধিটা আসে, এটা হয়তো ওষুধপত্রে যায়। আর এই ব্যাধির যন্ত্রণায় মানুষ জগতে দুঃখ পায়, কষ্ট পায়। আধি, ব্যাধি, উপাধি। উপাধিও একটা যন্ত্রণা। কেমন জানেন? অমুক বিখ্যাত পাঠক, এই যে উপাধি হয়ে গেছে অমুক একজন ভালো ডাক্তার, যাদের সমাজে উপাধি প্রাপ্ত হয়েছে, এদের ব্যক্তিগত জীবনের কোনো সুখ এরা পায় না। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, তাকে দেখবেন একটা বড় উপাধি পেয়েছেন তিনি, কিন্তু তার জীবনে এখন সময় হারিয়ে গেছে, তার নিদ্রা, তার সময়। আমি এই আপনাদের কাছে এসেছি সারাদিন ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে, এই পথ ছুড়ে আবার আমাকে যেতে হবে, রাত 2টো, 3টে, 4টেই বাড়ি ফিরতে হয়। ঘুম চলে গেছে, নিজের যে বিশ্রাম চলে গেছে। যে মানুষ জগতে উপাধি পেয়েছে, তার পারিবারিক শান্তি, তার যে ব্যক্তি শান্তি, এগুলি নষ্ট হবে। খুব দামি ডাক্তার দেখবেন, আমাদের ইঞ্জিনিয়ার বাবু তো আছেন, ওনার সময়টাও দেখবেন। সাধারণ মানুষ যেভাবে সংসারে শান্তিতে খাওয়া ঘুমা একটা লিমিটেডের মধ্যে থাকে, উপাধি হলে, আর উপাধিযুক্ত ব্যক্তির গায়ে যদি একটু কাদা লাগে, কলঙ্ক লাগে, সেটা তো ছড়াবে বেশি। উপাধি হলেই শান্তি বিঘ্নিত হয়। এই জন্য নিজের যশ খ্যাতি বেশি প্রচার হওয়াটাও একটা যন্ত্রণা, বড় কোনো পদ প্রতিষ্ঠা পাওয়াটাও যন্ত্রণার। উপাধি পেয়ে গেলে শান্তিটার বিঘ্নিত হবে, ব্যতিব্যস্ত জীবন হয়ে যাবে, সে পরিবারকে না দিতে পারবে সময়। তো
তো এই জন্য বলছেন আদি ব্যাধি উপাধি এই তিনটি জিনিসের দ্বারা দুঃখ আছে, কিন্তু মূল দুঃখের কারণ আর চারটি বলেছেন তুলসীদাস গোস্বামী। খুব অপূর্ব কথাগুলি ধ্যান দিতে হবে। চারটি মূল কারণ, যার কাছে এই চারটি আসে দুঃখ কখনো তাকে পরিত্যাগ করবে না। দেখুন, কেউ বলে আমার টাকা নেই, অর্থবিত্ত নেই, আমি দুঃখী, এ কথা ঠিক নয়। বিপরীতে যদি বলেন যার টাকা আছে সেই সুখী, সে কথাটাও কিন্তু ঠিক নয়। যার অর্থ আছে, সম্পদ আছে, বেশি অর্থ তাহলে ইনকাম ট্যাক্সের ভয়, চুরি ডাকাতির ভয়, কোথায় লুকিয়ে রাখবো কোন ব্যাগকে এই ভয়, দিন আনা দিন খাওয়া মানুষের এসব ভয় থাকে কি? থাকে না। এই জন্য অর্থ থাকলেই যে আপনি সুখী হবেন, ধনীদের দিকে তাকিয়ে দেখুন, সব ধনীরাই সুখী নন। তাহলে এরকম বলা ঠিক নাই যার অর্থ নেই সে দুঃখী, যার অর্থ আছে সেই সুখী হবে, এরকম না। সুখ দুঃখের পরিভাষা কি? দুঃখটা চারটি জিনিস থেকে মূল, আমাদের জীবনে মূল দুঃখটা আসে। তার প্রথম হলো যার ভিতরে জ্ঞানের অভাব। যার ভিতরে জ্ঞান নেই, এই জগতে সব থেকে বড় দুঃখ সে পাবে। কেমন জানেন? তার হৃদয়ে ভগবান আছেন, আত্মা হৃদয়ে আছেন, কিন্তু তার এই বোধ নেই। সে সংসারকে দেখছে, স্ত্রী পুত্রকে দেখছে, জগৎকে দেখছে, অথচ তার হৃদয়ে ভগবান আছে, এই জ্ঞান